তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ ঘরে ঢুকলেই সবাই তাদের কথা শোনে? কেন কিছু মানুষ খুব বেশি কথা না বলেও সবাইকে প্রভাবিত করতে পারে? আর কেন তুমি কখনো কখনো সঠিক হয়েও কাউকে রাজি করাতে পারো না? সত্যিটা হলো, মানুষকে শক্তি দিয়ে নয়, মানুষকে বোঝার ক্ষমতা দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। আজ আমি বলবো মানুষের মন প্রভাবিত করার ৮টি শক্তিশালী কৌশল, যেগুলো জানলে তুমি কথা বলার ধরনেই বদলে ফেলতে পারবে পরিস্থিতি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শেষের পয়েন্টটাই সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে শক্তিশালী। মানুষের মন নিয়ন্ত্রণ মানে তাকে দাস বানানো না। এর মানে হলো তার চিন্তা, আবেগ আর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে বোঝা। মানুষের মস্তিষ্ক খুব লজিক্যাল না, এটা আবেগপ্রবণ, এটা নিরাপত্তা খোঁজে, এটা সম্মান খোঁজে, এটা গুরুত্ব খোঁজে। যে এগুলো বোঝে সে মানুষকে প্রভাবিত করতে পারে। চলুন শুরু করি। নাম্বার ১, মন দিয়ে শোনার শক্তি। সবচেয়ে বড় প্রভাব শুরু হয় চুপ থেকে। মানুষ কথা বলার সময় আসলে কি চায় জানো? সে চায় কেউ তাকে গুরুত্ব দিক। তুমি যদি মাঝখানে বাধা না দাও, চোখে চোখ রেখে শোনো, ছোট ছোট রিপ্লাই দাও, তার মস্তিষ্ক বলবে এই মানুষটা আমাকে বুঝছে। আর মানুষ যার কাছে বোঝা যায় তার কাছেই দুর্বল হয়ে যায়। নাম্বার ২, নামীর মনস্তত্ত্ব। নিজের নাম মানুষের কাছে সবচেয়ে প্রিয় শব্দ। কেউ যদি তোমাকে বারবার সম্মান দিয়ে নাম ডাকে, তুমি কি অবচেতনভাবে তার প্রতি নরম হয়ে যাও না? কথোপকথনের মাঝে ২-৩ বার নাম ব্যবহার করো। এটা মস্তিষ্কে ব্যক্তিগত সংযোগ তৈরি করে। এটা ছোট কৌশল, কিন্তু গভীর প্রভাব ফেলে। নাম্বার ৩, মিররিং, অদৃশ্য সংযোগ। দুজন মানুষ যখন একে অপরের মতো আচরণ করে, তাদের মধ্যে বিশ্বাস দ্রুত তৈরি হয়। সে ধীরে কথা বললে তুমিও ধীরে বলো, সে শান্ত হলে তুমিও শান্ত থাকো। মস্তিষ্ক ভাবে এই মানুষটা আমার মতো, আর মানুষ নিজের মতো মানুষকেই বিশ্বাস করে। নাম্বার ৪, পছন্দের ভ্রম। মানুষ আদেশ ঘৃণা করে, কিন্তু সিদ্ধান্ত ভালোবাসে। এটা করো বললে প্রতিরোধ আসবে, কিন্তু এটা এখন করবে নাকি ১০ মিনিট পরে বললে ২ ক্ষেত্রেই কাজ হবে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে সেই ভাববে সিদ্ধান্ত তার। এটাই মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ। নাম্বার ৫, আবেগ দিয়ে ঢোকো, যুক্তি দিয়ে শেষ করো। মানুষ সিদ্ধান্ত নেয় হৃদয় দিয়ে, তারপর যুক্তি দিয়ে সেটাকে সঠিক প্রমাণ করে। তুমি যদি কাউকে রাজি করাতে চাও, প্রথমে তার অনুভূতিতে স্পর্শ করো, তারপর যুক্তি দাও। আবেগ হলো দরজা, যুক্তি হলো তালা। নাম্বার ৬, ছোট হ্যাঁ, বড় হ্যাঁ। প্রথমে ছোট প্রশ্ন করো যার উত্তর হ্যাঁ হবে। যেমন, তুমি কি সফল হতে চাও? তুমি কি পরিবারের জন্য ভালো চাও? ২-৩ বার হ্যাঁ বললে মস্তিষ্ক একটা ধারায় ঢুকে যায়। তারপর বড় প্রস্তাব দিলে সেটা মানার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এটাকে বলে কমিটমেন্ট এফেক্ট। নাম্বার ৭, নির্দিষ্ট প্রশংসার ক্ষমতা। তুমি ভালো, এটা সাধারণ, কিন্তু তুমি যেভাবে চাপে থেকেও শান্ত ছিলে সেটা অসাধারণ। এটা প্রভাব ফেলে। নির্দিষ্ট প্রশংসা মানুষের আত্মসম্মান বাড়ায়, আর মানুষ তার আত্মসম্মান বাড়ায় এমন মানুষের কাছে টানে। নাম্বার ৮, আবেগ নিয়ন্ত্রণ সমান ক্ষমতা। সবচেয়ে শক্তিশালী কৌশল এটা। যে রেগে যায় সে হারায়, যে চুপ থাকে সে জেতে। কেউ যদি উত্তেজিত হয়, তুমি শান্ত থাকো। মস্তিষ্ক শক্তির ভারসাম্য হিসাব করে। শান্ত মানুষকেই বেশি শক্তিশালী মনে হয়। নিয়ন্ত্রণ বাইরে না, ভেতরে। মানুষের মন জোর করে দখল করা যায় না, কিন্তু বোঝা যায়, প্রভাবিত করা যায়, সম্মান দিয়ে জয় করা যায়। আজ থেকে চেষ্টা করো, কম কথা বেশি শোনো, কম রাগ বেশি নিয়ন্ত্রণ, কম আদেশ বেশি পছন্দের সুযোগ। মনে রেখো, সবচেয়ে বড় ক্ষমতা হলো মানুষের বিশ্বাস। ভিডিও ভালো লাগলে লাইক দাও, কমেন্টে লিখো কোন পয়েন্টটা তোমার কাছে সবচেয়ে শক্তিশালী লেগেছে। আর এমন আরও গভীর মনস্তত্ত্ব জানতে চাইলে সাবস্ক্রাইব করো, কারণ সামনে আসছে মানুষের আচরণের আরও অজানা রহস্য।